আল্লাহ তাআলা যে কিতাবটা দিয়েছেন আমাকে আপনাকে, এটা কি পুরাতন মনে হয়? আসলে পুরাতন মনে হয়? দুর্বল মনে হয়? মানুষের কোনো রচনা, মানুষের কোনো লেখা, এই কিতাবের মধ্যে কোনো অস্বচ্ছতা, অস্পষ্টতা, কোনো গ্যাপ গুপ এরকম কিছু আছে? মজবুত কিতাব ও মুবিন, সুস্পষ্ট কিতাব, ভাষা ভাষা কোনো কথা এর মধ্যে নাই, একদম ক্লিয়ার কাট কথা কে বলে দিয়েছেন? সূর্য নিয়ে অনেক আগেই তিনি ক্লিয়ার কথা বলে দিয়েছেন। বিগ ব্যাং নিয়ে অনেক আগেই তিনি কথা বলে দিয়েছেন। মহাকাশ নিয়ে অনেক আগেই তিনি ক্লিয়ার ধারণা দিয়েছেন। এই কোরআনে আল্লাহ তাআলা 250 থেকে 300 আয়াত শুধু সায়েন্সের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপরে আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে অনেকগুলো আয়াত কোট করেছেন। কিন্তু আমরা কোরআনটাকে কেউ ধরে আছি এটা সাইড নিয়ে। কোরআন যে পরিপূর্ণ একটি কিতাব, সব জায়গায় যেটা চলতে পারে, এটা অনেকে মানতেই চায় না। এরকম লোক আছে না নাই বলেন তো? কেন মানতে চায় না? মানতে চায় না হলো ও না বুঝে মানতে চায় না, ও বোঝেই নাই, ও কোরআন পড়েই নাই। কোরআন না বুঝে না পড়ে বিরোধিতা করার লোক আমার দেশে কম না বেশি? বোঝে না কিন্তু জানে না, এই জন্য বিরোধিতা করে। সম্মানিত ভাইয়েরা, কোরআন হচ্ছে বোঝার কিতাব। অন্যান্য ধর্মীয় কিতাব না বুঝলেও হয়, অন্যান্য ধর্মীয় কিতাব না জানলেও হয়, কিন্তু এটা এমন একটি কিতাবের নাম, এই কিতাবকে না বুঝলে, এই কিতাবকে না জানলে, না চিনলে আপনার মুসলমানিত্ব টিকে থাকবে না। তাহলে আমার মুসলমানিত্ব টিকে রাখার জন্য কোন কিতাব পড়ার দরকার? শুধু কি হাফেজরা আলেমরা পড়বে না সবাই পড়বে? কোরআন কি শুধু আলেমদের জন্য না সবার জন্য? সবার জন্য। সেই কালাম থেকে দেখি, যেখান থেকে তেলাওয়াত শুরু করেছে সেখান থেকে বলি। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। الله أكبر। ইমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাবে দুটা মাধ্যম দিয়ে। একটা মাধ্যম হলো ধৈর্য, আরেকটা মাধ্যম হলো সালাত। ধৈর্যের মধ্য দিয়ে, সবরের মধ্য দিয়ে, সালাতের মধ্য দিয়ে আমার কাছে তোমরা চাবে। থাক লাগবে না, অফ রাখেন, অফ রাখেন। ধৈর্যের মধ্য দিয়ে, সালাতের মধ্যে দিয়ে আমার কাছে তোমরা চাবে। আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার যে মাধ্যম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটাই বলে দিয়েছেন। তবে আল্লাহ তাআলা এখানে ধৈর্যের কথা বলেছেন আগে, এরপরে সালাতের কথা বলেছেন। কারণ যে কোনো কাজ সম্পাদন করতে গেলে, আমল করতে গেলে আমল আগে না ধৈর্য আগে দরকার? বলেন কি আগে দরকার? যে বসে আছেন এখানে কষ্ট করে, এটা কি ধৈর্য না? আসতে হয়েছে স্ট্রাগল করে, এ কি ধৈর্যের পরিচয় না? ধৈর্যের পরিচয়। ধৈর্য দরকার। বিয়ে আগে না ধৈর্য আগে? অনেকে কইছে বিয়ে আগে। ভালো করে কন, বিয়ে আগে না ধৈর্য আগে? স্বামী স্ত্রী গন্ডগোল লাগে না? বেশি ধৈর্য ধরবে কে? বউ। সালাকের সালাক, সব দোষ অন্যজনের দিয়ে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে, বেশি ধৈর্য ধরবে কে? বলেন। নেতাকে, নেতাকে। তো নেতা যে হবে তার কি ধৈর্য কম ধরতে হবে না বেশি ধরতে হবে? বেশি ধরতে হবে। মেয়েদের ধৈর্য ধরতে হবে না তা নয়, ধৈর্য ধরতে হবে, কিন্তু ধৈর্যের নেতৃত্ব দেবে হলো পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ধৈর্য ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার ঈমান যে কোনো মুহূর্তে ছিনতাই হয়ে যাবে। আমরা এই 16 বছর কি যে সময়গুলো কাটছে, আমাদের মঞ্চে উঠলেই টেনশন হতো।
কিছু কিছু আতিপাতি নেতা এসে বলতে, হুজুর ওয়াজ করবেন দুই জায়গায়, আকাশের ওয়াজ করবেন আর কবরের ওয়াজ করবেন, দুনিয়া আমরা দেখে নেব। ওরা দায়িত্ব নিয়েছিল দুনিয়ার, আর আমাদের দায়িত্ব দিয়েছিল কোথাকার? আকাশের আর কি কবর। 16 বছর এই মানসিক প্রেশার, শারীরিক প্রেশার, মানে এমন কোনো চাপ নাই যে চাপটা তারা দেয়নি, কিন্তু ছিল হলো 16 বছর। আর ফেরাউনের হায়াতে ছিল হলো 1600 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। ওটা ছিল বড় ফেরাউন, আর এরা ছিল ছোটখাটো ফেরাউন ছিল। আসতে কোন কেন, ঠিক কিনা? আল্লামা সাইদিকে যারা রত্ন মনে করতে পারেনি, তারা তো ফেরাউনই তো, ঠিক কিনা? আল্লামা সাইদি রাহমাহুল্লাহ এদেশের নাগরিক তৈরির এক মহান কারিগর, একজন মুজাদ্দিদ। তিনি ছিলেন এই জাতির অন্যতম একজন রাহবার, যিনি দিন প্রচারের জন্য ছিলেন একজন অলরাউন্ডার, একটা মডেল, একটা মাইল ফলক, একটা কিংবদন্তি। আল্লাহু আকবার। শতাব্দীতে খুঁজে পাওয়া যাবে না। এই শতাব্দীতে আমরা ইতিপূর্বের যে 100 বছরের মধ্যে এমন ব্যক্তি আমরা ইতিহাসে পাই না। সেই লোকটাকে কি করে, কি কায়দায়, এমন ভাবে ইনজেকশন পুশ করে, বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। অবিলম্বে যে ডাক্তারদের তত্ত্বাবধানে তার চিকিৎসা নামের এই ষড়যন্ত্রের জাল যারা বিস্তার করেছিল, ওই চিকিৎসক, এই কমিটিকে টোটালকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু একজন নয়, এরকম করে অজানা, হয়তো আমরা জানি না, এরকম অসংখ্য গুম খুন আছে না নাই? আয়নাঘর নাম শুনছিলেন তো? ওটা কি আয়না না বেআয়না? কোন আয়না ছিল ওখানে? নাম যে কেমনে আয়না হলো আল্লাহ জানে। দুজনের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। আয়না ঘরে থাকা 8 বছরের বন্দি জীবন কেমন ছিল, যা ফেরাউনের ইতিহাসকেও হার মানায়। এই জন্য আমি একটু কইছি মিনি ফেরাউন। 1600 বছর, আর এটা কত? মাত্র 16 বছর। তাতে আমরা ঘাবড়িয়ে পড়েছিলাম। আমার বন্ধুগণ, ফেরাউনের সঙ্গে অনেক কিছুই মিলে যায়। ফেরাউন তার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মূসা আলাইহিস সালামের জন্মের সময় 40,000 শিশুকে এট এ টাইম ফেরাউন হত্যা করেছিল। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, নিজের চেয়ারকে সংরক্ষণ করার জন্য, টেকসই করার জন্য সে মানুষ খুন করতে দ্বিধা করে নাই। আমার দেশেও দীর্ঘ 16 বছর খুন গুণ ইতিহাস মনে হয় নাই। গুম খুনের ইতিহাস আছে না নাই? আচ্ছা, শুধুমাত্র একটাই কারণ, ক্ষমতায় কেমনে থাকা যায়। 2021 2041 2021 বলল শুরুতে, আবার বলল 2041। 2041 থেকে চাইছিল 2071, কিন্তু ফুটটুস মাঝখানে না। এই নাই করে দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহ কি পারেন? আল্লাহ কি দেখেন? আল্লাহ কি শোনেন? আল্লাহ কি বুঝেন? আল্লাহ কি জানেন? নিকটবর্তী ইতিহাস অনেক ব্যক্তির চোখের পানি পড়েছে, ধৈর্যের তারা সীমাহীন পরিচয় দিয়েছেন, কিন্তু তাদের চোখের পানি বৃথা যায়নি। ফলাফল দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা। দুইটা ফোঁটা কখনো ব্যর্থ হয় না। একটা হলো চোখের ফোঁটা, চোখের পানি, আরেকটা হলো রক্তের ফোঁটা, আর হলো চোখের ফোঁটা, চোখের পানির ফোঁটা, কান্নার পানির ফোঁটা আর রক্তের ফোঁটা। এই দুই ফোঁটা কখনো ব্যর্থ হয় না।
এই দুইটা জিনিস যে জাতির মধ্যে হক অর্জনের জন্য ব্যয় হয়ে যাবে, সে জাতির বিজয়টা দিবেন নিজ হাতে, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এই জন্য শর্ত হলো ধৈর্য লাগবে আগে, সবর ছাড়া কোনো উপায় নাই। সবরের বিশাল বড় ব্যাখ্যা আছে। এক নম্বর সবর হলো হারাম কাজে নিজেকে না জড়ানো। নাম্বার 2 হলো যে কোনো বালা মুসিবতে ধৈর্যের পরিচয় দেওয়া। নাম্বার 3 হলো আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য জান মাল কোরবানি করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া। এগুলো হলো ধৈর্যের মূল কাজ। আল্লাহ তাআলা এই ধৈর্যের বয়ান শেষ করেই সেকেন্ড আয়াতে ওয়া শব্দ দিয়ে শুরু করছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দারা, আমি তো ধৈর্যশীলদের সঙ্গে আছি, তবে একটা কথা তোমরা জেনে রেখে দিও, তোমরা কখনো বলতে যাবে না আল্লাহ রাস্তায় যারা নিহত হয়ে যায়, নিহত ব্যক্তিকে তোমরা কখনো মৃত বলবে না, মরা বলবে না, তারা হলো জিন্দা। কার কথা? আল্লাহর কথা। আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আবু সাঈদ জীবন দিল। জীবন দেওয়া কি সহজ? দুটো হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে ছেড়ে দিয়ে গুলির সামনে দাঁড়িয়ে ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে ধৈর্যের পিরামিড হয়ে জুলুম শাহীর জুলুম থেকে বাঁচার জন্য 18 কোটি মানুষকে রক্ষা করার জন্য হাসি মুখে জীবন দিয়েছে, যে তাকে আবার একটা মহল সন্ত্রাসী বলেছে। ঠিক কিনা? আমি রংপুরে গিয়েছি, তার বাড়িতে গিয়েছি, তার আব্বা আম্মার সঙ্গে কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, মেধাবী ছাত্র, ভার্সিটি পড়ুয়া, ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো, ইয়াং টকবকে ছেলে। তার আব্বা আম্মাকে বললাম, আমাকে চিনে নাকি? হ্যাঁ, আপনার আলোচনাও আমার ছেলে শুনেছে। আমি জাফরপাড়ায় আরো 8 থেকে 10 বছর আগে মাহফিলে, ওই জাফরপাড়ায় তার বাড়ি, মাহফিলে গিয়েছি। সম্মানিত ভাইয়েরা, জীবন কিন্তু দেওয়াও সহজ না। শহীদ হতে হলে আগে নির্বাচিত হতে হয়। কার দফতরে? আল্লাহর দফতরে। কার অফিসে? আল্লাহর অফিসে আগে নির্বাচিত হতে হবে। এছাড়া আপনি মরতে চাইলে মরতে পারবেন না, শহীদ হতে চাইলে শহীদ হতে পারবেন। আগে কবুল হতে হবে কার দফতরে? আল্লাহর দফতরে। কারণ তাই যদি হয়, একজন সাহাবী সারা জীবন 250-ও বেশি যুদ্ধ করেছেন। যত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটা যুদ্ধেই তিনি বিজয়ী হয়েছিলেন। ইসলামের বিরুদ্ধে থাকা অবস্থায় উহুদের প্রান্তরে তিনি এসেছেন। সে উহুদের প্রান্তরেও সেই সাহাবী যখন ইসলাম কবুল করেন নাই, সেই যুদ্ধেও কাফিরদের একটা ক্ষণিকের বিজয় হয়েছিল। আমার বন্ধুগণ, এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 250-এরও বেশি যুদ্ধ করলেন। যে সাহাবী রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে গেছেন, 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যকে পরাজিত করা সাহাবীর নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 250-এরও বেশি যুদ্ধ করে যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিছানায় কাতরাচ্ছিলেন। দ্বিতীয় খলিফার আমল চলছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখা করার জন্য গেলেন। চোখের পানি ফেলে ফেলে বলছেন, খালিদ, আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থেকে আমারে মাফ করে দিও। আমি তোমাকে চিফ জাস্টিসের, চিফ কমান্ডারের পদ থেকে, প্রধান সেনাপতির পদ থেকে তোমাকে আমি সাধারণ সৈনিক বানিয়েছিলাম। এর একমাত্র কারণ হলো সবার বিশ্বাস ছিল খালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধেই বিজয় হয়ে যায়। শিরকের একটা চিন্তা মাথায় চলে এসেছিল। এই জন্য তোমাকে সেনাবাহিনী প্রধান থেকে আমি তোমাকে সাধারণ সৈনিক পদ আমি দিয়েছিলাম। আমি তোমাকে হিংসা করি নাই, আমি তোমার প্রতি কোনো রাগ দেখাই নাই। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি আল্লাহর কসম করে বলি, চুল পরিমাণ আমি মনক্ষুণ্ণ হই নাই। তবে আজকে আমার বড় আফসোস, 250-এরও বেশি যুদ্ধ করলাম, কিন্তু আজকে আমি বিছানায় কাতরিয়ে কাতরিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছি। কিন্তু এত যুদ্ধ করলাম, কোনো কাফের আমার একটা ফোঁটা রক্ত শরীর থেকে ছড়াতে পারে নাই। আমার বড় আফসোস, আমি শহীদ হতে পারলাম না।
শরীর থেকে রক্ত ঝরাতে পারলাম না, অথচ আমার ভাই, কত আমার পরিচিত ভাই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদত বরণ করলো। সাদ বিন মুআজ খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে শাহাদত বরণ করে ফেললো। আমার চোখে দেখা কত শহীদের লাশ আমি নিজের চোখে অবলোকন করলাম, কিন্তু আমি শহীদ হতে পারলাম না। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমিরুল মুমিনিন, আমার মনে হয় এটা চরম ব্যর্থতা, আমি পারলাম না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওরে খালিদ বিন ওয়ালিদ, তুমি কি ওই হাদিসের কথা মনে পড়ে গেছে, ওই হাদিসের কথা ভুলে গেছো যে হাদিসে রাসূল বলেছেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কোনো বান্দা যুদ্ধের ময়দানে অথবা নিজের বাড়িতে থেকে যে অবস্থায় থাকুক না কেন, তার মধ্যে যদি শাহাদাতের তামান্না যদি লালন হয়, শাহাদাতের যদি তামান্না তার মধ্যে চূড়ান্তভাবে থেকে যায়, তার মৃত্যু যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তারে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে শহীদ হতে হলে আগে পাশ হতে হবে কার দফতর থেকে? কার অফিস থেকে বলেন তো? শহীদরা কি মরে? তারা জীবিত। এটা কার কথা? মোল্লার না আল্লাহ? দেখি মোল্লারা কয় না আল্লাহ কইছে? আল্লাহ বলেছে, এটা আল্লাহর বক্তব্য। শহীদরা মরে না, শহীদরা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দা তোমরা বোঝো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বোঝো না, তোমরা জানো না, তবে হে আল্লাহর কাছে চাইতে হবে। একজন সাহাবী উহুদের প্রান্তরে যখন যাচ্ছিলেন, যাওয়ার আগ দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন দামি সাহাবী, দুইজনে আকাশের উপরে, আকাশের দিকে দুহাত তুলে আসমানমুখী হয়ে দুহাত তুলে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ, উহুদের ময়দানে যাচ্ছি, তোমার কাছে প্রার্থনা করছি আমরা যেন শহীদ হয়ে যাই। কিন্তু আব্দুল্লাহ বিন জাহাশ লম্বা দোয়া করলেন। সেই দোয়ার মধ্যে তিনি বলছেন, আল্লাহ, আমার হাতে তুমি প্রবল শক্তি দান করবি, আমার কদম মজবুত করে দিবি। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমি যখন ক্লান্ত হয়ে পড়ব, কাফেররা যেন আমাকে আক্রমণ করে ফেলে, আমি আর যুদ্ধের ময়দান থেকে ফিরতে চাই না আল্লাহ। ওই কাফেররা যেন আমার এক পর্যায়ে দুটা হাত কেটে নেয়, দুটা পা কেটে নেয়, নাক কেটে নেয়, চোখ তুলে নেয়, কান তুলে কানটা কেটে নেয়, এরকম করে অঙ্গহানি করে তারা যেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই অঙ্গহানি দেহ নিয়া, নাক কাটা, চোখ তোলা, কান কাটা নিয়া যখন তোমার সামনে যখন আদালতে আখিরাতে হাজির হয়ে যাব, সেই কঠিন ময়দানে যেদিন তুমি আমাকে এমন কান কাটা অবস্থায় দেখবে, চোখ তোলা অবস্থায় দেখবে, তুমি যদি আমাকে প্রশ্ন করো, সেই দিন আল্লাহ, ফিমা যদি আনফুক আউযুনুক, তোমার নাক কেন কাটা, তোমার কান কেন তোলা, তোমার কান কেন কাটা, তোমার চোখ কেন তোলা, সেই দিন বলবো, আল্লাহ, তোমার জন্য তোমার জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া কাফেররা আমার কান কেটে নিয়েছিল, আমার চোখ তুলে নিয়েছিল, আমার নাকটা কেটে নিয়েছিল, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য এমনটা হয়েছে আল্লাহ। সেই দিন তুমি আল্লাহ আমাকে শহীদ সাক্ষ্য দিয়া বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ, আমার দেশে তো হিন্দু শহীদ হয়, শহীদ আনন্দ কুমার মহন্ত, জোরে কোন নাউযুবিল্লাহ। শহীদের পরিভাষা অনেকে জানে না। বাম দল করে দুনিয়ার তৈরি করা আইনের প্রতি বিশ্বাস রেখে কেউ যদি মারা যায়, সে কখনো শহীদের দরজা পাবে না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? শহীদের মর্যাদা পাওয়ার জন্য শর্ত হলো দল করতে হবে কার? আল্লাহ। আসতে বলবেন না, দল করতে হবে কার? আল্লাহর দল করতে হবে। সে আল্লাহর দলটা কি? অনেকে এটা বুঝতেও চান না, পাশ কেটে অন্যদিকে চলে যেতে চান। উনি ভাবেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজে যাব, মসজিদ বানাবো, মাদ্রাসা বানায় দেবো, এতিমখানা বানায় নেব, হুজুর একখান ভাড়া করব, কবর জিয়ারা করব, এতটুকুন কাজ করলে তো আমার দিনদারি হয়ে গেল। আবার ওই বিমায় কেন ইসলাম লাগবে, ব্যাংকে কেন ইসলাম লাগবে, সচিবালয়ে কেন ইসলাম লাগবে, সেনানিবাসে কেন ইসলাম লাগবে, ক্যান্টনমেন্টে কেন ইসলাম লাগবে, সংসদে কেন ইসলাম লাগবে?
বঙ্গভবনে কেন ইসলাম লাগবে? এই জাতীয় বিশ্বাসী মানুষ মুসলমান আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কম না বেশি? বেশি। বেশি বুঝে নেন, এটাই বেশি। ওরা রসুলকে শুধু নামাজে মানতে চায়, দান সদকায় মানতে চায়, মসজিদ খানকায় মানতে চায়, মাদ্রাসায় মানতে চায়। রসুলকে তারা রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায় না, বিশ্বাস করতে চায় না। যেই রসুলের উম্মত রসুলকে শুধু নামাজে মানতে চান, রাষ্ট্রে মানতে চান না, রাজনীতির প্ল্যাটফর্মে মানতে চান না, একামতের দ্বীনকে বিশ্বাস করতে চান না, উনি নবীর উম্মত নন, উনি ভণ্ড, উনি প্রতারক। এতে কোনো সন্দেহ? উনি ভণ্ড, এটা ভণ্ডামি। তার সামিআনা ওয়া আতা'না, যা শুনবো আল্লাহ থেকে, রাসূল থেকে, কোনো আপিল করার সুযোগ আমার। সামিআনা ওয়া আতা'না, শুনবো মানবো, কোনো তর্ক যুক্তি, কোনো কন্ডিশন করার সুযোগ ইসলামে। আমার বন্ধুগণ, আবু জাহেলের সাথে আমার নবীজির দ্বন্দ্বের পিছনে মূল কারণ ছিল হলো একটাই, সেটা হলো আমার নবীজি বলেছেন মদ চলবে না, জেনা চলবে না, সুদ ঘুষ চলবে না। সেই মদ, সেই জেনা, সেই সুদ ঘুষ বুঝি আমার দেশে নাই? আছে। আসতে বল, আছে। আছে না নাই? আছে। তাহলে কি আমাদের বিজয় হয়েছে? ইনামুল হাসান বিন নূর একটা কথা দামি বলেছে। কোথায় যায়? আচ্ছা, ঠিক আছে। সম্মানিত ভাইরা, শত্রু কিন্তু আশেপাশেই আছে। ঠিক। আসতে কয়, ঠিক। শত্রু আশেপাশে আছে না নাই? ওরা ওঁত পেতে আছে। ওরা সুযোগ পেলেই সবল দেওয়ার সুযোগ গ্রহণও করতে পারে। আমাদের পাহারা দেওয়ার দরকার আছে না নাই? আমরা পাহারা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আরএফএল একটা কোম্পানি, বনশ্রীতে দেখতে পেলাম একটা ভিডিও চিত্র, দেখতে পেলাম একজন আরএফএল এর একজন কর্মকর্তা। এই বসো ক্যামেরাম্যান, কি হয়েছে? বসেন। ধমক টমক দিয়ে না ক্যামেরাম্যানদের, কষ্ট করে আসছে, ভিডিও করতেছে, আপনি শুনছেন হাজার হাজার, আর তারা গোটা পৃথিবীর লক্ষ কোটি মানুষের সামনে এই রেকর্ডটা পৌঁছায় দেবে। সবই তো ঠিক, আবার ধমকও মারে। তাহলে কেমনে ঠিক হলো? করতে ক্যামেরা তো আর নিজে কাজ করতে পারে না, ক্যামেরাকে চালাতে হয়, মাঝে মাঝে একটু অন করতে হয়, বন্ধ হলে দেখতে হয় যে রেকর্ড হচ্ছে কিনা। উঠতেও দিবেন না, এ তো জুলুম হয়ে যায়। একটু ধৈর্য ধরো। সম্মানিত ভাইরা, আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের ভাষা তো মাশাআল্লাহ, আপনাদের ভাষার কোনো জুড়ি নাই। আমার একটা বক্তব্য আছে এরপরে। যশোর তো যশোরই। যশোরের মানুষ যখন কথা বলে, একটা রিক্সাওয়ালাও যখন কথা বলে, মনে হয় প্রফেসর কথা বলতেছে। এত সুন্দর ভাষা, বাচন ভঙ্গি আপনাদের। আল্লাহ আপনাদের কথা এবং কাজে বরকত দিয়ে দেন। আমিন। শুধু কথার বরকত হলে হবে না, কথা এবং কাজেরও বরকত থাকতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আরএফএল কোম্পানি, তার এক কর্মকর্তা নামাজ পড়তে গেছে, নামাজ পড়বে বলেছে, নামাজ পড়ার কোনো সুযোগ এখানে নাই। যে চাকরি করতে গিয়ে নামাজ ছাড়তে হবে, সেই চাকরির মুখে আমরা থুতু মারি, জুতা মারি, ঠিক কিনা? নামাজ আগে না চাকরি আগে? নামাজের অধীনে চাকরি না চাকরির অধীনে নামাজ? নামাজের অধীনে চাকরি। নামাজ পড়বো, এরপরে যাবো চাকরি। এটা হচ্ছে ইমানদারের কাজ। সম্মানিত ভাইয়েরা, বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। হোমোসেক্স, যেটা ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই যে ভার্সনগুলো আমরা শুনে আসছি, এগুলো কিন্তু সিলেবাসেও দিয়েছিল, ঢুকানোর চেষ্টা করেছিল ইতিপূর্বে। এগুলো নিয়ে কিন্তু চেষ্টা এখন অব্যাহত চলছে, এখন অব্যাহত আছে। আমাদের পাহারা দিতে হবে।
সম্মানিত বন্ধুগণ, জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষা, এডুকেশন। আমরা সবাই জানি এই কথাটা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। মানে শিক্ষা হলো জাতির একটা মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষাটা হতে হবে সুশিক্ষা না কুশিক্ষা? বলেন বলেন, কি শিক্ষা? শিক্ষার হার আগের চাইতে এখন কমছে না বাড়ছে? তো বাড়লে তো রেজাল্ট ভালো হওয়ার কথা। বাপ মার প্রতি সেবার মান কমেছে না বেড়েছে? কমছে। যে শিক্ষায় বাপ মার প্রতি সেবার মান কমে যায়, ওই শিক্ষার চাইতে মূর্খতাকে ভালো ছিল আমার দাদার মতো, ঠিক কিনা? তাহলে এই জন্য সুশিক্ষার প্রয়োজন। সকল শিক্ষার পাশাপাশি কম্পালসারি করতে হবে কোরআনের সিলেবাসটা প্রত্যেক জায়গায় ঢুকায় দিতে হবে। বুয়েটে পড়ছে ছাত্ররা, বুয়েটের ছাত্র অনার্সে পড়বে, সেখানে কোরআন থাকবে, একটা সাবজেক্ট থাকবে, সিলেবাস থাকবে। প্রত্যেকটা শিক্ষার কার্যক্রমের সাথে, সিলেবাসের সাথে, কারিকুলামের সাথে কোরআনকে রাখার দরকার আছে না নাই? তাহলে জাতি হবে এক নম্বর জাতি। কয় নম্বর জাতি? শ্রেষ্ঠ জাতি হবে। 54 বছরে এই পর্যন্ত আমরা কোরআন থেকে সিলেবাস মুক্ত করতে পারিনি। সিলেবাস মুক্ত করতে পেরেছে কি? সমকামী দিকে ঢুকেছিল। আসিফ মাহতাব প্রফেসরকে ধন্যবাদ, সে একটা পেজ ছেড়ার মধ্য দিয়ে গোটা জাতিকে জানান দিয়েছে এমন জাতীয় শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আমেরিকা আমাকে তেমন কিছু দিতে পারেনি, ইউরোপ আমাকে তেমন কিছু দিতে পারেনি। তাদের আধুনিকতা হলো কি? আমেরিকার আধুনিকতা হলো তাদের দেহের কাপড় চোপড় খুলে চামড়া দেখানো, ঠিক কিনা? ওদের চরিত্র হলো কুকুর শুকরের চরিত্র। কুকুর শুকরের যেমন শরীয়ত নাই, ওদের কোনো শরীয়ত নাই। কোন মায়ের কোন সন্তান, কোন বাবার কোন সন্তান কেউ জানেই না। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওই রকম বিলাতি ইউরোপ মার্কা কোন সংস্কৃতি আমরা আমার দেশে লালন করতে দেব না, আমরা চাবো না। কে ইসলামকে কতটুকু মানে, খালি আত্মীয়তার দিক থেকে একটু খুঁজবেন, কার শ্বশুর বাড়ি কোথায়, কার বিয়ে বাড়ি কোথায়। এই দেশে 18 কোটি মুসলমানের ঘর থাকার পর আপনার এই জাতি পছন্দ হয় না, আপনি আমেরিকা বিয়েই বাড়ি বানান, বানান, সমস্যা নেই, মুসলমান হয়ে বানান। কি ঠিক কিনা বলেন? আগে বিয়ে না আগে মুসলমান? বলেন আগে বিয়ে না আগে মুসলমান? ওলা তুশরিকু, ওকে, ওলা ওলা কি, ওলা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। তোমরা কোন মুশরিকা নারীকে বিয়ে করো না যতক্ষণ না ঈমান না এনেছে। তাহলে বিয়ে আগে না ঈমান আগে? আজ থেকে বিয়ে আগে না ঈমান আগে? ঈমান ছাড়া যে বিয়ে করছে ধৈর্য আছে? আজকে আলোচনার সাবজেক্ট কি বলুন তো? ঈমান আগে। কে ইসলাম কতটুকু মানে, দেশকে কে কতটুকু ভালোবাসে, এমন সংসার রেখে গেছে আমাদের মাঝে। এই দেশ নামক সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। আর সেই ঋণ রাখা সংসার থেকে ওরা নিজেরাই লোপাট করে বাইরে তারা ট্রান্সফার করেছে 11 লক্ষ কোটি টাকা। ওদের মুখে দেশপ্রেম মানায় না, ধোঁকাবাজ ওরা, ঠিক কিনা? জাতির সঙ্গে প্রতারণা করেছে। এদেশের খেটে খাওয়া মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুড়ে সাদা চামড়া কালো বানাইছে আমার দেশের কৃষকরা। আমার দেশের মূর্খ শ্রমিকরা সারাটা দিন 24 ঘন্টার 14 ঘন্টা গার্মেন্টসে কাজ করে দেশের অর্থকে তারা আগায় নিয়েছে অনেক অনেক দূর পর্যন্ত। এদেশের শ্রমিক, এদেশের গার্মেন্টস শ্রমিক, এদেশের কৃষক শ্রমিক সব অশিক্ষিত হওয়ার পরও তারা দেশকে আগায় নিয়েছে। আর শিক্ষিত নামের এই কলম খোঁজা মারা চোরগুলো দেশ থেকে টাকা পাচার করেছে। এখন আমাদের সজাগ হওয়ার সময় হয়েছে। আমরা ঘুরে দাঁড়াবো, দেশকে সামনের দিকে নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা কল্যাণ রাষ্ট্রকে আমরা দেখতে চাই, সবাইকে একটা কল্যাণ রাষ্ট্র দেখতে চাই। কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আমাদের আগে ভালো হতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা সেই জাতিকে কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না নিজে না পরিবর্তিত হয়। আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে।
ওজনে কম দেওয়া যাবে? বলেন, ওজনে কম দেওয়া যাবে? মামলায় মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? অন্যের বইয়ের দিকে নজর দেওয়া যাবে? নজর দেয় না? এই নজর দেয় না? আর নিজের বউ ভালো না পরের বউ ভালো? দেখেন, পরের বউ ভালো। এই সামনে বসে বলতেছে, পরের বউ ভালো। কি অবস্থা দেখে। বিয়ে করতে নিয়ে একটু কালো বউ হয়েছে। আচ্ছা, কালো বানাইছেন কে বলেন তো? কালোটা বানাইছেন কে? একটু বউটা কালো হয়ে গেছে। 3 দিন মোটামুটি ভালোই ছিল। 4র্থতম দিন বলতেছে, কি বিয়ে করলাম, সুমনের বউ দেখতে কত সুন্দর। দেখেন, নজর গেছে সুমনের বউয়ের দিকে। আচ্ছা, অন্যের বউয়ের দিকে নজর গেলে কি নিজের বউ কখনো সুন্দর হবে? আচ্ছা, সুন্দর হবে? নিজের বউকে রাজরানীর মর্যাদা দেওয়ার শর্তই হলো পৃথিবীর কোন নারীর দিকে আর তাকানো যাবে। তখন নিজের বউটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজরানী। আল্লাহু আকবার। এটাই হচ্ছে ফর্মুলা। এটা কি ফর্মুলা? এই যে আপনি তাকাচ্ছেন না, এটাই সবর। আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন না, এটা সবর। আপনি ঘুষ খাওয়ার সুযোগ আছে, এরপরে ঘুষ খাচ্ছেন না, এটাই সবর। সুদের কারবার করতে পারতেন, সুদের কারবার করছেন, এটা আপনার জন্য সবর। ফজরে উঠতে মন চায় না, কিন্তু আপনি আল্লাহর ভয়ে ওযু বানায় নামাজে দাঁড়ালেন, এটা আপনার জন্য সবর। সবর মানে কিন্তু আমরা অনেকে ভুল বুঝি। ধৈর্যশীল, ধৈর্যের বড় ব্যাখ্যা আছে, অনেক লম্বা লম্বা কথা আছে, সময় তো অল্প। আমার বন্ধুগণ, ধৈর্য এমন একটা গুণের নাম যে ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। যার মধ্যে ধৈর্য আছে 16 আনা, তার জান্নাতে 16 আনা হয়ে যাবে। যার ধৈর্য নাই, তার জন্য জান্নাত হবে না। আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত প্রত্যেকটা আম্বিয়া কেরাম, প্রত্যেকটা নবীরা এক একজন ধৈর্যের পিরামিড ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসছিলেন। ওয়াসওয়াসা দিয়েছিল জান্নাতের মধ্যে কে? শয়তান। তো মনে হয় এই বেনাপোল সিনেমা, আজ থেকে বেনাপোল সিনেমা। শয়তান জান্নাতও চেনে, শয়তান জান্নাতও চেনে। জান্নাত কি কাছে? বহুদূর। বেনাপোল তো কাছে, বর্ডার তো আরো কাছে। কি উল্টা পাল্টা হয় কিছু? বর্ডারে কিছু হয়? আজ থেকে দেখেন কিচ্ছু কয় না, উল্টা পাল্টা হয় না। আমার বন্ধুগণ, শয়তান জান্নাতের মধ্যে গিয়ে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো। শেষ পর্যন্ত দুজনই জান্নাতে থাকার অনুপযুক্ত হয়ে গেলেন। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল, কুল্লা হাবিতু মিনহা জামিআ, যাও দুনিয়াতে চলে যাও। দুজন দু জায়গায় পড়ে গেলেন। দীর্ঘদিন দুজন বিচ্ছিন্ন থাকলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। পৃথিবীর প্রথম দোয়াটা কি? আমরা যেটা অনেকেই জানি, কিন্তু জানি না এটা কোন দোয়াটা প্রথম দোয়া। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, পৃথিবীর প্রথম দোয়া, আসমান জমিনে সর্বপ্রথম যে দোয়াটা দিয়ে শুরু হয়েছে, সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেই দোয়া কবুল হয়ে গেল। বিশাল ধৈর্যের পরিচয় দিলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন। নিজেকে বললেন, আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি, নফসের উপর বড় জুলুম হয়ে গেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এটা আমার আব্বা আদম শিখিয়েছেন। দোয়া চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর সবার কাছে মাফ চাইলে মাফ পেতেও পারেন, নাও পারেন, কিন্তু 100% গ্যারান্টি আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যাবেই। আমরা কার কাছে যাবো? তাছাড়া আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? সবাই এবার আল্লাহর বিকল্প কেউ আছে? আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর তো কারো লাগে না, আল্লাহ তো স্বনির্ভর। সে আল্লাহর কাছে আমরা চাবো। আল্লাহর কাছে চাইলে কোনো লস নাই। আল্লাহর কাছে যখন চাবো, লজ্জা নিয়ে চাবো না লজ্জা ছাড়া চাবো? লজ্জা নিয়ে, হায়া নিয়ে না বেহায়া হয়ে?
আল্লাহর কাছে চাইতে হবে কি হায়া নিয়ে না বেহায়া হয়ে? বেহায়ার মতো চাইতে হবে, বেহায়ার মতো চাইতে হবে। আল্লাহ দাও, আল্লাহ দাও, বারবার চাইতে হবে। যে যত বেহায়া হবে আল্লাহর কাছে চাইতে নিয়ে লজ্জা ছাড়া যে বান্দা চাবে, আল্লাহ সেই বান্দাকে এক পর্যায়ে কবুল করে দেন। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে লজ্জা ছেড়ে দিয়ে আমার কাছে চাচ্ছিস, আমি তোকে আর না মাফ করে কি করি? বান্দা, তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রতি আল্লাহর দরদ মোহাব্বত সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? একটা হাদিস আমাকে ভাবিয়ে তোলে খুব। আল্লাহ নিজেই কি সুন্দর করে বলছেন। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করার জন্য আল্লাহর আসন আর শাজিম থেকে প্রত্যেক রাতে 7 আসমান পেরিয়ে প্রথম আসমানে এসে বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে মাফ করে দেব। আমাকে মাফ করার জন্য আমার আল্লাহ কম আসেন না বেশি আসেন? বেশি চলে আসেন। আমরা তার কত দূর যাই, আমাদের যাওয়ার তো ক্ষমতা নাই। আল্লাহ আমাকে মাফ করতে চান বলি বহু বাহানা ধরেন। আল্লাহ আমাকে কত দরদ করে, কত সুন্দর সূক্ষ্ম করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বোঝানোর জন্য আমার সৃষ্টির দিকে গভীর মনোযোগ দিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين جربوا الله أكبر। এই জামাকে সৃষ্টি করা হয়েছে এক স্তর নয়, 7টা স্তরে। কত স্তরে বলেন? 7টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। এমনি এমনি হঠাৎ করে দুনিয়াতে এসে আমরা পড়ে যাই নাই। আল্লাহ তাআলা কত সুন্দর সূক্ষ্ম করে বানিয়েছেন। প্রথম হলো নুতফা, শুক্রবিন্দু। দ্বিতীয় হলো আলাকা, জোকের মতো ঝুলন্ত। নাম্বার 3 হলো মুদগা, গোশতের টুকরা নাই, চর্বিত দ্রব্য। নাম্বার 5 হলো ইজাম, অস্থি, হাড় দিয়ে এটাকে প্যাকেট করা। নাম্বার 6 লাহাম, অস্থি থেকে গোশতের আবরণে সুন্দর করে ঢেকে দেওয়া। নাম্বার 7 হলো নতুন করে রূপ দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা আনশানাহু খালকান আখার, সুন্দর করে বানানো। এত সুন্দর পদ্ধতি কেউ দেয় নাই আমাকে আপনাকে সৃষ্টির জন্য। সকল পদ্ধতি সব রূপায়ণ করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে দরদ করে পৃথিবীতে পাঠিয়েছি। আমার মতো দরদি আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। আমার চাইতে আমি সত্তার, আমি গোপনকারী। তুই জীবনে কত গুনাহ করেছিস, প্রকাশ করতে দেই নাই, প্রকাশ করিও নাই। তুই আমার কাছে খাঁটি মনে তওবা করবি, তোর প্রকাশ এই গুনাহগুলোকে আমি আল্লাহ গোপন করি, তোকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন দোয়া করি নাকি? তেজে উঠে কেন মুরব্বী? ও মুরব্বী বলো তো সমস্যা। মুশতাক ভাই যে কি প্যাঁচ লাগাই দিছে, আমি কি বলবো আঙ্কেল নাকি? একটু বসেন, একটু মেহরবানি করে বসুন। কোন কথা কোন দিক দিয়ে কে ভাইরাল বানায় আল্লাহ জানে। আল্লাহ তুমি ভাইরাল থেকে বাঁচাও, ওটা চাই না আমরা। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, আল্লাহ মা বোনদেরকে কবুল করুন। জোরে বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সে আল্লাহ তাআলা চাচ্ছেন আমাকে তার অনুগত বান্দা হিসাবে। আমরা তার অনুগত বান্দা হতে চাইতো নাকি? 1 নম্বর শর্ত হলো কোনো কন্ডিশন করা যাবে না, সকল আইনকে মানতে হবে আল্লাহ তাআলার। এই ক্ষেত্রে কোনো কজ, কোনো যুক্তি, কোনো শর্ত খাড়া করা যাবে।
এবং আইন মানতে হবে আল্লাহ তাআলার এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আজকে যদি আমার আল্লাহর আইন যদি শুধু মসজিদে নয়, যদি বঙ্গভবন পর্যন্ত থাকতো, আজকে বাইতুল মুকাররমের ইমামকে পালাতে হতো না। জাতির জন্য লজ্জা, একটা মসজিদের খতিব পালায়। ক্ষমতার পর চেঞ্জ, খতিব নাই, নিখোঁজ সংবাদ, খতিব নাই। কি কথা কি বুঝতেছেন? খতিব পালাইছে। আবার আসছে দখল করার জন্য, এক জুম্মায় আসছে দখল করার জন্য, দখল করতে আসছে। এমন জুতার বৃষ্টি, কিসের বৃষ্টি? সেই জুতার বৃষ্টি যখন ঝরছিল, পড়ছিল, এর মাঝে উনি ছিলেন। এরপরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি অল্পের জন্য বেঁচেছি, একটা জুতাও আমার গায়ে লাগে নাই। দেখছেন, মানে মূর্খ হলে কি হয়? লাঞ্ছিত করে যদি আল্লাহ করেন, তার লাঞ্ছনা থেকে পৃথিবীর কেউ রেহাই পায় না। সম্মানিত ভাইয়েরা, লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। একটা দেশের সম্মানী ব্যক্তি কিন্তু যারা ধনী হয়, যেরকম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী ছিলেন, জান্নাতের সংবাদ পেয়েছেন। এর অধিকাংশই ছিলেন মিলিয়নার এবং ট্রিলিয়নার। ধনী হলে যে আপনার সম্মান কমে যাচ্ছে তা নয়। 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়ে, এর ম্যাক্সিমামই ধনী মানুষ ছিলেন। ধনী হওয়া কোনো দোষ নয়। আমার নবীজিও কি ধনী ছিলেন না? আস্তে কর। আমার নবীজি কাকে বিয়ে করেছিলেন প্রথমে বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, প্রশ্ন করছি কেন? মনে রাখার জন্য, সবাই জানেন। তো খাদিজা ছিলেন মক্কার সবচেয়ে ধনী মানুষ। তো বিয়ে করার বদৌলতে এখন বলেন তো, ওই মক্কার ভিতরে সবচেয়ে ধনী পরিবার কার পরিবার? বলেন 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 বলেন। বউ ধনী মানে কি ওইটা একটা ধনীর পরিবার হয়ে গেছে। তাহলে বিশ্বনবীও ধনীর কাতারের ছিলেন, আবার সব বিলিয়ে দিয়ে গরিবের কাতারেও চলে গেছে। কিন্তু আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যায়। আমার দেশের একজন টপ লিস্টেড 1 নম্বর ধনীর তালিকায় একজন দরবেশ ছিল। কথা বলছেন? দরবেশ আন্দালিব রহমান পার্থকে ধন্যবাদ এই সুন্দর নাম উপহার দেওয়ার জন্য। জানেন, এই দরবেশ নামটার উপকার হচ্ছে আন্দালিব রহমান পার্থ, একজন রাজনীতিবিদ। আসলে দরবেশের মতোই তো চেহারা, এত সুন্দর চেহারা তার। মাথার চুলটা সাদা ধবধবে, একদম বকের মতো। বকের গা যেমন সাদা, ওর মাথার চুলটা একদম সাদা ধবধবে। দাড়িটাও মাশাআল্লাহ সব সাদা ধবধবে, কাপড় চোপড়ও সাদা। মনে হয় আকাশ থেকে ওহী নাযিল হয়েছে, ফেরেশতা সবাই। আছে না নাই? আছে না নাই? এরকম সুরতের কিছু লোক সমাজে আছে না? দরবেশ থামেন, আমার একটু বলতে দেন। শেষ পর্যন্ত বাঁচার জন্য চেষ্টা করলো। সম্পদ কোনো কাজে আসে না। আচ্ছা, সম্পদ কোনো কাজে আসে? সম্পদ তো কোনো কাজে আসলো না। নৌকায় চললো, এমন নৌকায় চড়ছে আর ভিড়লই না। কোস্টগার্ড তাকে ধরে ফেললো। আগে তাকে ধরে নাই, তার আগে বন্দরে ধরছে। আইনমন্ত্রীকে ধরেছে, আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। বলতেছে আমার একা ধরো কেন? সাথে আরেকজন আছে। কে? খোঁজে দরবেশ বসে আছে। কথা বোঝেন নাই? দরবেশ বসে আছে। এখান থেকে একটা বিষয় প্রমাণিত হলো, ইমানদার শত্রুর হাতে কখনো ইমানদার ভাইকে তুলে দিতে চায় না। কিন্তু একজন জালিম, সে যখন কোন মুখোমুখি পড়ে বিপদের, সে আরেকজন জালিমকে শত্রুর মুখে তুলে দিতে চায়। ঠিক কিনা? ওরা নিজেরাই নিজেদের শত্রু, বন্ধু হতে পারে না। আমার বন্ধুগণ, তাহলে সম্পদ কোনো কাজে আসে না, বাতিল নেতৃত্ব কোনো কাজে আসে না। কাজে আসবে হলো একটাই, সেটা হলো আমল। মজবুত ঈমান আমার আপনার কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে বলছেন, সেই ঈমানকে মজবুত করার জন্য একটা বিষয় তোমাকে একটু টিপস দিয়ে দিই। আল্লাহ বলছেন, আমি তোমাকে কিন্তু পরীক্ষা করব। কি করব বলেন? পরীক্ষা করব। নাম্বার 3 আয়াতে আসেন, 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব 5টা জিনিস দিয়া। 1 নম্বর হলো ভয় দিয়া। সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, জীবনের দ্বারা, ফসলাদির ক্ষয়ক্ষতির দ্বারা তোমাকে পরীক্ষা করা হবে। এটা কার ওয়াদা?
আসতে বলবেন না, কার ওয়াদা? একজন নবীর নাম সবাই জানেন, 18 বছর ধরে কুষ্ঠরোগ আক্রান্ত ছিলেন, সে নবীর নাম কি বলেন? কোনোদিন কি তিনি মনক্ষুণ্ণ হয়েছেন নাকি? বউটাও চলে গেছে, সম্পদও চলে গেছে, সব চলে গেছে, ধৈর্যের কারণে ফেরত দিয়ে দিয়েছেন। আবার জীবনের শেষ সময়ে কে? আল্লাহ কি ফেরত দিতে পারেন না? আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, সেই মাছের পেট থেকে আবার হেফাজত করেছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? মূসা আলাইহিস সালামের সামনে দরিয়া, সেই দূরে মূসা পড়লেন না, ফেরাউন পড়লো। বাঁচায় দিলেন কে বলেন? আসতে বলেন, কে বাঁচায় দিলেন? আল্লাহ বাঁচায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আগুনের কাজ হলো জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেওয়া। কিন্তু আগুনের কাছে ইমানটা এত মজবুত যে ইব্রাহিম ইমানের কাছে আগুনটা জান্নাতের টুকরা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্যের দরকার আছে না নাই? আসতে কবে না, ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা, আমার নবীজি তার জীবনের একটা অংশ জুড়ে বিশাল বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা তাকে দিতে হয়েছে! 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমার নবীজি নিজে তার পরিবার সহ, আবু তালেব সহ এমন জেল কেটেছেন যে জেলখানায় কোনো খাবারও ছিল না, পানিও ছিল না। 3.5 বছর। বলেন কত বছর? বলেন 3.5 বছর জেল খাটলেন তিনি। আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির ইন্তেকালের মাত্র 6 মাস পরে তার ইন্তেকাল হয়ে গেছে। এত কম বয়সে ইন্তেকাল করার কারণটা কি? অসুস্থ হয়ে যাওয়ার কারণটা কি? ওই যে শিবে আবু তালেবে 3.5 বছর যে খাবারের কষ্টগুলো হয়েছে, সাহাবে কেরাম খাবারগুলো না পায়া বাবলা গাছের কাটাগুলো, ছাল কাটাযুক্ত ছালগুলো টেনে টেনে চিরানছে, মুখের মধ্যে দিয়েছে। কাটাটা জিহ্বার মধ্যে, ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়ে গেছে, খাওয়াটা বন্ধ হয়ে গেছে। পায়খানা শক্ত হতে হতে এত কষ্টকাঠিন্য হয়ে গেছে যে পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। খাবার পান নাই, নারীগুলো শুকায় গেছে। খাবার না পেতে পেতে শুকায় যেতে যেতে আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা এমন দুরারোগ্য রোগ আক্রান্ত হলেন যে আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরেই ফাতিমার ইন্তেকাল হয়ে গেছে। অনেক সাহাবী এত কষ্ট করেছেন, 3.5 বছরে কোনো খাবার তারা পান নাই, কোনো ব্যবসা বাণিজ্যের সুযোগ পান নাই। মাঝে মাঝে বছরে 2-1 বার বৃষ্টি যখন হতো, পাথরের উপরে যখন বৃষ্টি পড়তো, যখন পাথরের উপরে কিছু দুর্বা ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া তারা ছাগলের ঘাসগুলো খায়া খায়া জীবন বাঁচাইছে। এত কষ্ট করেছেন। এই যে কষ্টের পিছনে একটা বড় গুণ ধৈর্য। বড় গুণ কি বলেন? এই ধৈর্যের পরিচয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন। মক্কার মাটিতে রাসূল কম মার খান নাই। আহারে, একটা দিনের কথা শুধু বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমার নবীজি তার ঘরের মধ্যে অবস্থান করছিলেন। নবীজির সবচেয়ে কাছের বন্ধু জনাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আবু বকর ফজরের নামাজ পড়ার জন্য তিনি মসজিদে হারামের দিকে যখন চলে আসলেন নামাজ শুরু করবেন, অথবা সাইবা মুগিরা তাকে অ্যাটাক করে ফেললো, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া, নাকের উপরে খড়ম জুতা দিয়া চাপা দিয়া, নাকটা বোচা করে দিয়া, রক্তাক্ত করে তাকে মারতে মারতে মেরে ফেলার মতো হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। সবাই মনে করে আবু বকর বুঝে মারা গেছে, কুহাফার সেলার বেঁচে নাই। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরল। মনে মনে চিন্তা করে, না হারে, আমার প্রতি যে চোরাগুপ্ত হামলা হলো, না জানি রাসূলকে তারা মারে কিনা। নিজের জীবনের চিন্তা না করে, মায়া না করে, নিজের বাড়ির দিকে না রওনা দিয়ে সোজা নবীর বাড়ির দিকে রওনা দিলেন। নবীর বাড়ির দিকে রওনা দেওয়া মানে বিপদ শেষ না বিপদ শুরু? বিপদ শুরু। নবীর বাড়ির দিকে রওনা দিলেন, দরজায় ডাকতেছেন, হুজুর আপনি দরজা খুলেন, তাড়াতাড়ি খুলেন। দরজা খুলে যখন রাসূল দেখতে পেলেন তার বন্ধ বকরের নাক থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ে, রাসূল বলছেন, ওরে আবু বকর কি হয়েছে বলো? হুজুর সিজদা দিতে গেছি, আমার রক্তকে তারা নিঃশেষ করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল, কোনো মতো আমি বেঁচে আছি হুজুর। মক্কার পরিবেশ ভালো না, এই মুহূর্তে আপনাকে বের হতে হবে। রাসূলকে সঙ্গে করে বের হলেন, মক্কার আউটে চলে গেলেন, বাইরে চলে গেলেন। রাসূল বলছেন, আবু বকর তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরছে, তুমি তো বাঁচবে না, মরে যাবে। দেখি কোনো দুধের ব্যবস্থা করা যায় নাকি। উটনির দুধ খুঁজলেন, পেলেন না। মেষের দুধ খুঁজলেন, পেলেন না। ছোট্ট একটা ছাগল পাল পেলেন।
সিরাত গ্রন্থে এসেছে, ছাগল পালের একটা রাখালকে ডাক দিয়ে বলছেন, ও মরুর রাখাল, একটা ছাগি দেবে নাকি? এই ছাগিটা আমাকে দিলে পরে দুধ দহন করে আমার বন্ধুকে খাওয়াবো। রাখাল বলছে, সম্ভব নয়, কারণ ছাগলগুলোর আমি একমাত্র শুধু রাখাল, কিন্তু মালিকানা আমার নাই, আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল মুস্কি হাসি মেরে বলেন, আহারে, এই মরু রাখালের ভিতরে ঈমান নাই, কিন্তু ঈমানের গুণটা আছে। আর আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের গুণটা নাই। 5 আগস্টে বিজয় হয়েছে, ভালো কথা, কিন্তু ওই বিজয়ের দিনে কিছু কিছু বাড়ি লুটপাট করা হয়েছে। এটা নিঃসন্দেহে এটা আমাদের খেয়ানত, ঠিক কিনা? এই সমস্ত অপকর্মের সাথে দেশের প্রকৃত যারা ইসলামপন্থী তাদের কোনো সম্পর্ক এখনো কিন্তু কিছু চোর বাটপার আছে, আছে না নাই? সতর্ক থাকতে হবে। এই কথাগুলো ইতিহাস হয়ে থাকবে একদিন। আমার নবীজি খুব খুশি হলেন। রাখাল বললেন, রাখাল, তুমি আমাকে এমন একটা ছাগি দাও যে ছাগির পেটে কোনোদিন বাচ্চাই আসে নাই, স্তনে দুধই আসে নাই, এমন একটা ছোট্ট ছাগি আমারে দাও। রাখাল মুস্কি হাসি মেরে, লোকটা পাগল নাকি? ছোট্ট একটা ছাগি রাসূলকে দিলেন। রাসূল ছাগিটা নিয়ে কোলের মধ্যে নিয়ে পিছনের দুপার ঠিক মাঝখান বরাবর যেখানে ওলান থাকে, দুটো হাত রাখলেন, বিসমিল্লাহ ফোঁ দিলেন, ওলানটা দুধে টন টন করছে। বললেন, একটা কাদাহ দাও, একটা পেয়ালা দাও। পেয়ালা নিলেন, সেই পেয়ালাতে দুধ দহন করছেন রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু। দুধ দহন করাও কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, সবাই কিন্তু দুধ দহন করতে পারেন না। রাসূল দুধ দহন করলেন নিজ হাতে, দহন করে বললেন, আবু বকর, সকালবেলা প্রচুর মার খেয়েছো, এখন রহমতের দুধ খাও। জোরে কান সুবহানাল্লাহ। দুধ পান করলেন। কেমন হলো খাওয়া আবু বকর? হুজুর, খাইলাম তো জম্মের মতো, চামড়া টাইট হয়ে গেছে পেটের, কিন্তু দুধ তো কমে না, গ্লাসের দুধ তো ওই রকমই থেকে যায়। রাসূল বললেন, এই রাখালরে দাও। রাখালকে দেওয়া হলো। রাখালও খাইয়া যখন খাওয়া শুরু করবেন, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খাইয়া রাখলো, কিন্তু গ্লাসের দুধ আর কমে না। আমার রাসূল বললেন, সাহাবীরা, আমার আবু বকর, এই জায়গায় যারা আদম সন্তান কিছু থেকে যেত, কেউ দুধ কমাতে পারতো না যতক্ষণ না আমার ঠোঁটটাই পাত্রে না লাগবে। আমি আমার মুখটা যতক্ষণ না লাগাবো ততক্ষণ পর্যন্ত এই পাত্রের দুধ কখনো চুল পরিমাণ কমবে না। আমার বন্ধুগণ, নবীজি আগে খেতেন না খাওয়াতেন? আসতে করে খেতেন না খাওয়াতেন? এমনকি বাড়ির বউকে আগে খেতেন না খাওয়াতেন? খাওয়াতেন। তাহলে বউকে আগে খাওয়ানো কিচ্ছু কয় না। বউকে আগে খাওয়ানো কি সুন্নাত? খাওয়ান না সমস্যা নেই, কিন্তু খাওয়ানো কিন্তু সুন্নাত। রাসূল আগে খাওয়াতেন। সম্মানিত ভাইয়েরা, 20 বছর ঘরের সংসার, কতদিন ইলিশ মাছ কিনে নিয়ে গেছেন। আমার দেশের মায়েরা খুব ভালো তো, সেই ইলিশ কুটে রান্না বান্না করে সেই ইলিশ মাছের লোভনীয় কল্লাটা কে খায়? কিছু কয় এই কে খায় কন্ত? দুই একটা দিন কি বৌরে দেওয়া যায় না? বৌরে দেওয়া যায় না? দেওয়া যায়। আমার মায়ের আজকে আমার অর্শনে খুব খুশি, হুজুর জীবনে মাছের কাল্লা জোটে নাই, এখন থেকে যদি জোটে। আমার বন্ধুগণ, সেই রাখালটা আমি খুব শর্টে শেষ করে দিচ্ছি। সেই রাখালটা করলো কি? খাওয়া সম্পন্ন হওয়ার পর রাসূল বললেন, আমাকে গ্লাসটা দিয়ে দাও। খেলেন, দুধ শূন্য হয়ে গেল। পাত্র দুধ শূন্য হলে এবার বলছেন, আবু বকর চলো, বিকাল হয়ে গেছে, এখন পরিবেশ ভালো, চলে যাবেন। আবু বকরের বিদায় দেখে, রাসূলের বিদায় দেখে রাখালটা কান্দে। কি পরস্পরের ছোঁয়া! রাসূল বলছেন, রাখাল কান্দো কেন? আমাকে নিয়ে যান। কেন? আমাকে খুব পছন্দ হয়েছে আপনাকে, আমি চলে যেতে চাই। রাসূল বললেন, তুমি যদি চলে যাও এই ছাগলগুলো দেখবে কি তোমার আমানতের তো খেয়ানত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, ঠিক আছে আমি থাকবো, আপনি চলে যান, কিন্তু একটা আমার আমল শেখায় দেন। কি আমল? আপনি মনে মনে কোন দেওয়া যেন পড়ে ওই ছাগের ওলানে আপনি ফু মারলেন, দুধটা বের হলো, ওই দোয়াটা আমার শেখায় দেন। কি করবা? মাঝে মাঝে ফু দেবো, দুধ খাবো। রাসূল বললেন, না না, এই দোয়া শিখে শুধু লাভ হবে না, এই দোয়ার সাথে তোমার তাওহীদ লাগবে, ঈমানটা আনতে হবে। ঈমানটা আনতে পারলে ওই দোয়ার বরকত হবে। এবার রাখাল নবীর চেহারার দিকে বারবার তাকায় আর বলে, আমার সন্দেহ লাগতেছে আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। শুনেছি মক্কা নগর আল্লাহর পয়গম্বর এসেছেন। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন, চাঁদের মতো মহাশির ঝিলিক যখন তার দেখা দিল মুখ থেকে। রাখালের বুঝতে দেরি হলো না, হাত তাগায় দিয়ে রাসূল তাকে পড়ায় নিলেন, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে বলেন তো? আবু জেহেলরা রাসূলকে পিটাচ্ছে আর রাখাল কালেমা পড়ে মুসলমান হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। সে রাখালটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার। বহু লম্বা আলোচনা ছিল, 3 ঘন্টায় ফুরাতো না, কিন্তু সময় তো কম। সবচেয়ে বড় বিষয় হলো ফতুয়া দেওয়ার জন্য আমার দেশ কিন্তু সেরা। নামাজটা হয়নি, আমরা নামাজটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এখনো 40 মিনিট সময় আছে মাগরিবের ওয়াক্ত আসতে। একটু এটা শুধু আবহাওয়ার কারণে এটা হয়েছে, আমি কোথাও এটা নিয়ে অ্যালাউ করি না। আজান হলি মাহফিল শেষ করে দিই, এটা নিয়ে কেউ একটু তর্ক বিতর্ক করবেন না। আজকে আমরা খুব যত্নের সঙ্গে, আমাদের এখন কাজ হচ্ছে কয়েকটা নামাজ বলেন, কয়েকটা নামাজ বলেন তো, এখন কোন রক্ত বলেন তো, আসলে আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। তার আগে আমি এটা অনেক আগে আসছে, আমি লজ্জায় বলিনি। আপনারা কষ্ট করে এই কাদা পাড়িয়ে পাড়িয়ে, এই পিচ্ছিল পথ পাড়িয়ে আপনারা এসেছেন মাহফিলে, আপনার মেহমানের মতো। যদি মসজিদের জন্য আপনার কাছে যদি একটু আমার মাহফিল কমিটির ভাইরা যায়, দিবেন না দৌড় মারবেন? দৌড় মারবেন? আমরা সবাই দেব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।